ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান রামগতি রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই প্রাক্তন ছাত্রদের মিলন মেলা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মুআজ্জম হুসাইন আতালাল্লাহু হায়াতাহু ওয়া বারাকাল্লাহু ফি উমরিহ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, দেশ বরেণ্য আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ জনাব প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক, চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে একটি সুন্দর চমৎকার অনুষ্ঠানে আসার, বসার, উপস্থিত থাকার তৌফিক এনায়েত করেছেন। আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এজন্যই শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক তাআলা উলামায়ে কেরামদের সাথে, আল্লাহর সৈনিকদের সাথে, তালেবে ইলমদের সাথে কিছুক্ষণ আসার, বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য ব্যক্তিগতভাবে আমি আল্লাহ তাবারক তাআলার কাছে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাসনাদে ইবনু আবি শায়বা হাদিস বর্ণিত হয়েছে, যেটি ইমাম বুখারী আলাইহির রাহমা তার কিতাবে তালিকান উল্লেখ করেছেন। হযরতে মুআয ইবনে জাবাল বলেন, ইজলিস বিনা নুমিন সাআতান, কিছুক্ষণ আমাদের সাথে বসো, তাহলে ইমানের সাথে থাকবে, দ্বীনের সাথে থাকবে। আমি মনে করি, বিশ্বাস করি, ওলামায়ে কেরামদের সাথে থাকা সেটি হলো দ্বীনের সাথে থাকা, ওলামায়ে কেরামদের সাথে থাকা, ইমানের সাথে থাকা। আল্লাহ তাবারক তাআলা আমাদের এই সময়টুকু কবুল করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলামায়ে কেরামদের বিশেষ মর্যাদা দান করেছেন। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, জগনু ভি এক পতঙ্গা, परवाना भी एक पतंगा, ये रोशनी का तालिब वो रोशनी सेरापा। কবি বলছেন যে জোনাকিও একটা পোকা, সাধারণ পোকাও একটা পোকা, কিন্তু সাধারণ পোকা সব সময় আলোতে ঝাঁপ দিয়ে পড়তে চায়, তার নিজের কোনো আলো নেই। জোনাকি পোকা তো এমন এক পোকা যে পোকা নিজের আলো আছে, নিজে আলোকিত হয়, অন্যকেও আলোকিত করে। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হচ্ছেন এমন এক আলোবর্তিকা যারা আলো দ্বারা নিজে আলোকিত হন, অন্যদেরকেও তারা আলোকিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে উলামায়ে কেরামদের ফাজাইল বর্ণনা করেছেন। লক্ষণীয় একটি আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অসংখ্য মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারাজাত উল্লেখ করেছেন বহু বচনে। তার মানে সেই দারাজাতের প্রক্রিয়া, পদ্ধতি এবং পরিমাণ শুধু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দুনিয়াবি যেমন সম্মান রয়েছে, আখিরাতের সম্মান রয়েছে। দুনিয়ায় যেমন তাদের জন্য স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, আখিরাতেও নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করবেন। আল্লাহ তাবারক তাআলা এই উলামায়ে কেরামদেরকে, আপনাদেরকে, আমাদেরকে একটি কোরআনে কারিমে দিক নির্দেশনা দিয়েছেন। আলেমরা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন কুনু রাব্বানিন, তোমরা হও রব্বানি আলিমে দ্বীন, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমে রাব্বানি হতে বলেছেন। আলিমে রাব্বানির ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলিমে রাব্বানি হুম হুকামা উলামা, আলিমদের মধ্যে যারা বিদ্বান, বিজ্ঞ এবং সৃজনশীল ব্যক্তিত্ব, তাদেরকে উলামায়ে রাব্বানি বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা তাফসীর করেছেন, হুমুল হাকিম ওয়াল ফকিহ, যারা হাকিম এবং ফকিহ তারা হচ্ছেন উলামায়ে রাব্বানি। সবচেয়ে সুন্দর তাফসীরটি করেছেন ইমাম ইবনে জারীর আত-তাবারি রাহিমাহুল্লাহ তাফসীরে তাবারিতে। তিনি বলছেন, উলামায়ে রাব্বানি কারা? আল জামিউ ইলাল ইলমি ওয়াল ফিকহ, যাদের ইলম ফিকহ পরিপূর্ণ মাত্রায় থাকবে। আল বাসীরু বিসিয়াসা, যাদের রাজনৈতিক সচেতনতা থাকবে।
ওয়াত-তাদবীরে ওয়াল কিয়ামে বিউমুরি রা'য়া, জনগণের কল্যাণ কিসে, অকল্যাণ কিসে, মুক্তি কিসে, শক্তি কিসে, এগুলোর সম্পর্কে যাদের সচেতনতা থাকবে, গণের সচেতনতা থাকবে। ওমা ইয়াসলিহুম ফি দুনিয়াহুম ওয়া দীনিহিম, কোনটা মানুষের জন্য দুনিয়ার কল্যাণে লাগবে, কোনটা আখিরাতের কল্যাণে লাগবে, এই তারতম্য তৈরি করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য রুট যারা দিবে, গাইডলাইন যারা দিতে পারবে, তারা হলো উলামায়ে রাব্বানী। আর উলামায়ে রাব্বানী যদি আমরা হতে না পারি, শুধু হাক্কানির মধ্যে থেকে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই টার্গেট, এই টার্গেটটি পূর্ণ হবে না। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সুন্দর করে বলেছিলেন, হাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, এই দিনকে ধ্বংস করেছে দু শ্রেণীর মানুষ। এক হলো যারা স্বৈরাচারী শাসক, আরেক দল হলো ওরা যারা নাকি সন্ন্যাস বৃত্তি ইসলামের সৃষ্টি করেছে। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এর মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য উলামায়ে রাব্বানীদের কতগুলো গুণ বর্ণনা করেছেন। এক নম্বর বিষয় হলো তাদের মধ্যে খাশিয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে পরিপূর্ণ মাত্রায়। দুই নম্বর হবে আত-তামাসসুকু বিল কিতাবে ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ পরিপূর্ণ মাত্রায় আঁকড়ে ধরবেন। তিন নম্বর বিষয় হলো তারা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, যা জানে সে অনুযায়ী ওনারা আমল করবেন। চার নম্বর বিষয় হলো আল ফিকহু ফিদ্দিন, দিনটাকে ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। আমাদের দেশে যেভাবে পড়াশোনা করা হয়, এখানে কোনো গবেষণা হয় না, দিনকে গভীরভাবে বুঝার কোনো ব্যবস্থা নাই। এই ব্যবস্থাপনায় স্ব-উদ্যোগে কিছু লোক এগিয়ে গেছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সেখানে অনেকাংশেই দুর্বল। 5 নম্বর বিষয় হলো হেফজুল আকীদা, আপনার আকীদা বিশ্বাস, এটাকে আপনি হেফাজত করবেন। এই 5টি গুণ যখন পরিপূর্ণ মাত্রায় আপনার মধ্যে আসবে, ধরে নেওয়া যায় আপনি একজন আলেমে রাব্বানী হওয়ার জন্য উপযোগী হয়েছেন। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই আলেমে রাব্বানীদের কিছু মাসউলিয়াত, কিছু দায়িত্ব উল্লেখ করেছেন। এক নম্বর হলো লুজুমুল জামাআ, আপনি অবশ্যই জামাতবদ্ধ অবস্থায় থাকবেন, বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন না। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকামতে দ্বীনের কথা বলেছেন, কিন্তু ইকামতে দ্বীনের জন্য শুধুমাত্র একটি শর্ত উল্লেখ করেছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, দিন কায়েম করো, তোমরা বিচ্ছিন্ন হইও না। তার মানে উলামায়ে কেরাম যেদিন বিচ্ছিন্নতা থেকে মুক্ত হতে পারবে, ইকামতে দ্বীন ওই দিন অটোমেটিক হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত চিন্তায়, চেতনায়, ভাবনায় আমরা বিচ্ছিন্ন অবস্থায় থাকবো, একদল আরেক দলকে গালাগালি করব, বকাবকি করব, তার জামার জন্য, তার টুপির জন্য, তার আচরণের জন্য, তার আকীদার জন্য, ততদিন পর্যন্ত আমরাও এক হতে পারবো না। আর আমাদের বিরোধী শক্তিগুলো আমাদেরকে নিয়ে খেলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটি শর্ত জুড়ে দিয়েছেন, আমরা যেন কেউ বিচ্ছিন্ন হয়ে না যাই। 2 নম্বর বিষয় হলো উলামায়ে কেরামদের 2 নম্বর দায়িত্ব হলো মানে হকটাকে পরিষ্কারভাবে বলে দেওয়া। আদম ও কেতমানিল হক, যেটা সত্য বুঝেছেন এটা স্পষ্ট করে মানুষের কাছে উপস্থাপন করা, এখানে কোনো জড়তা না রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরাতুল বাকারা 159 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমি অনুবাদ করলাম না, আমার হাতে সময় নেই, আপনারা সবাই আলেমে দিন, অনুবাদ আপনারা আমার চেয়ে ভালো পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, সুতরাং এটা করা যাবে না। উলামায়ে কেরামদের দায়িত্ব হলো সত্যটা উপলব্ধি করার পর উচ্চ কণ্ঠে এটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। 3 নম্বর বিষয় হলো আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এই বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সর্বোত্তম মানুষ হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নম্বর 104 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। সফল কামিতার জন্য, আপনাকে আল্লাহর কাছে নৈকট্য লাভের জন্য, দুনিয়া এবং আখিরাতে মঙ্গলময় হওয়ার জন্য রাস্তা একটাই, সেটা হলো আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। 4 নম্বর বিষয় হলো আল মুনাসাহা, একে আমরা অপরকে উপদেশ দেব, কল্যাণ কামনা করব, এটা আমাদের হয় না। আমরা একজন আরেকজনের অযথা সমালোচনা করি, শুধু ভুল ধরতে চেষ্টা করি, তাকে ইসলাহ করার চেষ্টা করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আদ-দীন ওয়ান নাসিহা,
আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা। হাদিস সহিহ মুসলিমে আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞেস করলেন, কালু লামান ইয়া রাসূলুল্লাহ, কালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। সুতরাং আমরা যখন নাসিহা ভুলে যাব, মানুষদের সমালোচনায় লেগে যাব, তখনই কিন্তু আমাদের মধ্যে বিশৃঙ্খলতা তৈরি হবে। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জন্য এই কাজটি একেবারেই সমীচীন নয়। সমালোচনা নয়, নাসিহা করা হবে আমাদের কাজ এবং দায়িত্ব। 5 নম্বর বিষয় হলো, আমরা উলামায়ে কেরাম যারা আছি, আমাদের কাজ ওয়াসতিয়া, আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। কোনো বিষয়ে একেবারে বিতর্ক জুড়ে দিয়ে আমি হানাফি তো হানাফি গোরামি করা, আমি আহলে হাদিস তো আহলে হাদিসে গোরামি করা, আমি পীরের মুরিদ তো পীরের মুরিদ গোরামি করা, এর কোনোটাই করার সুযোগ নাই। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে আল্লাহ তাআলা এটা করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা আয়াত নম্বর 143 ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। এখানে উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওয়াসিয়াতের যে তাফসীর করেছেন সেটি বলেছেন, আয়াজালাল্লাহুল মুসলিমিনা খিয়ারান আদুলান লাইসা মিন আরবাবিল গুলুবি ফিদ্দিন। কোন দিনের কোন বিষয়ে গুলু করা, বাড়াবাড়ি করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আমরা যেন মধ্যম পন্থা অবলম্বন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য এই ওয়াসাতানের তাফসিরে অন্য জায়গায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। 6 নম্বর বিষয় হলো, আমাদের যা জানি, যা বুঝি, যা স্বীকার করি, যা বিবেচনায় নিয়েছি, যা বিশ্বাস করি, এই বিশ্বাসের উপর আমাদের ইস্তেকামাত থাকতে হবে, সুদৃঢ়তার সহিত থাকতে হবে। কখনো এদিকে ঝুঁকে যাওয়া, কখনো ওদিকে ঝলে যাওয়া, কাশাতিল আয়রা, ওই সাথে আয়রার মতো পাটা ছাগলের মতো অভ্যাস করা যাবে না। আপনি আপনার দিন, চিন্তা, ঈমানকে নিয়ে দৃঢ় বিশ্বাসের উপরে থাকবেন, নড়াচড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত হুদ আয়াত নম্বর 112 আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে ইস্তেকামাত আলা দ্বীনের কথা বলা হয়েছে, সেখানে আপনি আমরা তো হিসাবেই আসি না। আমরা যেন আমাদের দ্বীনের উপর, ইস্তেকামাতের উপর থাকি। আল্লাহ তাআলা সেজন্য আমাদেরকে নাসিহা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ইস্তেকামাত করতে পারো তাহলে লাভ কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই মহতী সমাবেশ থেকে দ্বীনের কাজ, ঈমানের কাজ, ইসলামের কাজে আত্মত্যাগ করার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার শপথ নিয়ে বাড়ি ফেরার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।